নমস্কার বন্ধুরা, রোমাদের গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে মা কেচেছে, এই যে বেড়াতে গেছিলো সব জামা কাপড় কেচেছে, আমি সব জানলায় মেলে দিয়েছি। জানলায় সব ধরে গেছে। মার পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে আমি চা বসিয়েছি, চা খাবো। আর তাতানগুলো ঘুম থেকে উঠে গেছে। এবার কথা হচ্ছে তাতানগুলোর বক্তব্য, ও আজকে কোথাও যাবে। কোথায় যাবে জানি না, কিন্তু যাবে। তো যাই হোক, চাটা বসিয়েছি, চলো দিনটা শুরু করা যাক। চাটা খাই, তারপরে দেখি। আজকে রান্না তো মাই করবে। চলো, মার চা হচ্ছে, ওদিকে বোতল বয়েল হচ্ছে, দুধ চা করবো। চলো, চা হয়ে গেছে। আমাদের এই জানলার এখানে না সবসময় খোলা যায় না, আতর বালি বসে। আর ওই যে বাজার দেখা যাচ্ছে, ওখানে বাজার। চল যাই। কি হলো? কেন, কি হয়েছে? তো এই যে কুমড়ো আর রুটি, এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করব। আজকে থেকে নিশ্চিন্তে থাকি, মা রান্না করবে, আমি খাবো। ঘড়িতে 1:30 বাজে, চাতানকে টান টান করিয়ে দিয়েছি। এবার আমি স্নানে যাব, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। চাতানকে খাই দিয়েছি। আমার মানে কি বলবো, ডাস্ট অ্যালার্জি তো, বারে বারে নাক দিয়ে জল পড়ছে, হাঁচি দিচ্ছি। ওষুধ খেয়েছি, একটু কোনো গন্ধ মানে নাকে গেলে ব্যাস। কালকে বেরিয়েছি, রাস্তার ধুলো নাকে গেছে ব্যাস, মাস্ক নিয়ে যায়নি। প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে, নাক চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে। একটু পরে দেখবো, ওষুধ খেয়েছি তো, গাল টাল সব ফুলে যাবে, চোখ টোক গাল টাল পুরো এরকম একই তো মানে কুমড়ো পটাশের মতো গাল, তার মধ্যে আরও হয়ে যাবে। আর ক্যামেরাতে আরও বেশি মোটা লাগে, তার মধ্যে আরও বেশি মুখ ফুলে যাবে, দেখবে বিকালের দিকে মুখটা পুরো ফুলে যাবে। এখন পাম্প চালানো হয়েছে, এই জন্য এখানটা দাঁড়িয়ে, মানে উপর থেকে জল পড়লে বুঝতে পারবো, এই জানলা দিয়ে বোঝা যায়, তারপর পাম্পটা বন্ধ করবো। মার রান্না সব হয়ে গেছে, চান টান করে আসি, সব ভাত খেতে ইচ্ছা করছে না, খুব কষ্ট। সেই ফেসবুকে একটা পোস্ট হয় না, যে যাদের মাইগ্রেন ডাস্ট অ্যালার্জি আছে তাদের আর আলাদা করে শত্রুর দরকার নেই। আমার হচ্ছে সেই অবস্থা, সাইনাস আছে, মাইগ্রেন আছে, আবার ডাস্ট অ্যালার্জি, ব্যাস আমার আর শত্রুর অভাব নেই। মানে শত্রুর আর দরকার হয় না, আমারও তাই হয়েছে, শত্রুর আর দরকার হবে না। কোনো ঠান্ডা লাগে না, কিছু না, এই ডাস্ট অ্যালার্জির থেকে যত আমার প্রবলেম হয়, মানে কোনো ধরো পারফিউমের তীক্ষ্ণ গন্ধ, পারফিউম বলো বা রান্নার ফোড়নের গন্ধ, রান্না কষানোর সময় সেই গন্ধ, সেইগুলো যখন নাকে যায় না, পারা যায় না, প্রচণ্ড কষ্ট হয় আমার। আগে তো তোমার কোনো ক্রিমের গন্ধও সহ্য করতে পারতাম না, কোনো ক্রিম মাখতেও পারতাম না, কোন ছেলেকে ক্রিম মাখাবো সেই গন্ধটা নাকে গেলেও কষ্ট হতো। এখন তাও আস্তে আস্তে ঠিক হয়েছে। দেখি মা পাম্পটা ভরে গেলে তারপর স্নানে যাব, তারপর তোমাদের সাথে কথা হবে। চলো, মা পালং শাক পাবদা মাছ করেছে, আর ওর ভেতরে ডাল আছে, চাটনি আছে, খাবো না, এটা ঘরে নিয়ে যাই, ভাল লাগছে না, ঘরে নিয়ে গিয়ে খেয়ে নিই। এই বাদামগুলো মা এনেছিল, পানিহাটি মেলার কিছুটা আছে, কিছুটা আকার কিনেছে, বাদাম খাবো, খেতে হবে। আর এই কটকটি সব শেষ, আর এই কটাই পড়ে আছে। তাতান গুঁড়ো মা আমি তিনজনেই খেয়েছি, চা বসিয়েছি। হ্যাঁ, দুপুরে এক চোট ঘুম দিলাম, ওষুধের রিয়াকশান, চায়ের মধ্যে আদা দিয়েছি, আর এখানে ম্যাগি হচ্ছে। অ্যালার্জির ওষুধ দুখানা খেয়েছি, সে আর ঘুম, বাপরে বাপ, ঘুম আর ইয়ে হয় না। তাতানগুলোর আজকে ঘুম থেকে উঠেই নানা ধরনের তারকা শুরু হয়েছে,
ওর তার কাটা থামে না। এত বিরক্ত লাগছিল, মানে শরীর দেয় না জানো, অ্যালার্জির ওষুধ খাওয়াটা না শরীর ফেলে দেয় পুরো বিছানায়, শরীরে এনার্জিটাই থাকে না এই ডাস্ট অ্যালার্জির ওষুধ খেলে, শরীর পুরো দুর্বল করে দেয়। ভালো লাগছিল না। এখন ঘড়িতে 7টা বেজেছে, ওষুধ খাবো সেদিন আর দেখতে হবে না, চাটা করে নিয়ে যাই ঘরে। চলো নিয়ে যাই। বিগ বস দেখছিলাম আর তাতানগুলোকে খাওয়াচ্ছিলাম। তাতানগুলোর এখন রেগুলার পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলির মধ্যে মা একটুখানি কপি, একটুখানি শিম, বেগুন, আজকে আলু দেয়নি, এগুলো দিয়ে ভাজবে। প্রথমে ওকে চা দিয়ে দেওয়া হলো, চা দিয়ে মাঝে মাঝে রুটি খায় বলে খেলো না, তারপরে বলছে না আমি সবজি ভাজা খাবো। এখন রেগুলার ওর জন্য পেঁয়াজ কলি ভাজতে হবে। এতটা তো তেলে ভাজা দেওয়া ভালো না, কিন্তু ও ওটাই খাবে। পেঁয়াজ কলিটা মিষ্টি হয় এখনকার সিজনে, বেগুনটাও মিষ্টি হয় এখনকার সিজনে, ব্যাস। আর মিষ্টি যেখানে তাতানগুলো সেখানে। তোমার পেঁয়াজ কলি ভাজা ভাল লাগে? হ্যাঁ, পেঁয়াজ কলি ভাজা। এখন ঘড়িতে 10:30 বেজে গেছে, দীপক ফোন করলো, ও বাড়ি ঢুকে গেছে, ও খেতে বসবে। তো এবার আজকে যেহেতু মা পাবদা মাছ করেছে, তো দুপুরে ভাত খেয়েছিলাম, সে খাওয়ার ইচ্ছে ছিল না, তারপর ভাত পুরোটা খাইনি। তো রাতের বেলা মাকে বললাম আজকে রুটি খাবো না, আজকে ভাত খাবো। পাবদা মাছটা দুপুরে ঠিকঠাক খেতে পারছিলাম না সূর্য লাগে। এখন ওষুধ দোকানে খাওয়া হয়ে গেছে, অ্যালার্জির ওষুধ, এখন ঠিক আছি, তো এখন খাবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, মা ভাতটা গরম বসিয়েছে। খাবার নিয়ে নিয়েছি, গরম ভাত, দুপুরে পালং শাক আর মাছ ছিল সেই দিয়ে খেয়ে নিই। চলো রাত হয়ে গেছে অনেক, ঘড়ির কাঁটা 12টা বেজে গেছে। হ্যাঁ ঘড়ির কাঁটা 12টা বাজে যায়। তো আজকের দিনটা তো এরকমই গেল। চলো তাতান এখন ওই ওই ঘরে ফোন দেখছে শুয়ে শুয়ে। তো চলো আজকের দিনটা তো এরকমই কাটলো। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।